সরকার আপনাদের সম্মুখে একটু দোয়া চাইবেন, দু একটি কথা বলেন, আমরা সকলে ধৈর্যশীলভাবে একটু শুনবো। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আসলে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ এই পাঁচপীর বাবার দরবার থেকে আমার শিল্পী জীবন শুরু হয়েছিল। তো আমি কখনো এত বড় প্রবলেম ফেস করিনি, এই প্রথম আমার লাইফে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। তো আমি যদি কারো মনে নিজের অজান্তে কষ্ট দিয়ে থাকি, সকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আগের মতো আগের মুন্নি সরকার হয়ে আপনাদের সামনে দাঁড়াতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবং সে আজকে 3 দিন যাবত হসপিটাল থেকে বাসায় ফিরছে, 3 দিন যাবতে কান্না করতেছে আমি 5 দিন মাজারে যাব। আমি আজকেও না করছি আম্মু তোমার আসা যাবে না, আর 1 সপ্তাহ পরে আসো। তার অসহ্য কান্না, বাসির মাজারে আসার যে একটা আকুতি মিনতি, তার এটা অসহ্যর পরে তাকে আনতে বাধ্য হয়েছি এবং অনুমতি দিতে বাধ্য হয়েছি। যদি যে কথাটা মুন্নি বললো, যদি কথায় ভাষায় যদি কোনো সুরেশ্বরের শিল্পী মানুষ যদি কারো প্রতি কোনো মনে আঘাত দিয়ে থাকে, তার পক্ষ থেকে আমরা সকলেই ক্ষমা প্রার্থী, তাকে মাফ করে দিবেন। আল্লাহ যেন দোয়া করবেন আপনার আমাদের মাঝে সে আবার সেই মুন্নি হয়ে দাঁড়াতে পারে। সকলের কাছে আশাবাদ রেখে, বাবা পাঁচপীরের কাছে এই মিনতি রেখে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা সকলেই মনির সরকারের জন্য মন থেকে দোয়া করব, সেই জন্য আমাদের মাঝে পুনরায় আগের সেই মনির সরকার হিসেবে আমাদের মাঝে গান পরিবেশন করতে পারে। তো মনির সরকার উপস্থিত হয়েছে আমাদের কাফেলায়, হয়তো কিছুক্ষণ সময় থাকবে, সে গান দেখবে, উপভোগ করবে। আমরা সকলেই মন থেকে তার জন্য যেন দোয়া করি, তাকে যেন আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে, সেই প্রত্যাশায় রাখছি সকলের কাছে। সকলকে ধন্যবাদ। তো পুনরায় আবারও নূরজাহান কাকুনকে তার গান পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।